আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন আমাদের শাহবাগ চত্বরকে ওসমান হাদি চত্বর হিসাবে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। আমি ইতিমধ্যে হাদি চত্বরে অবস্থান করছি। এখান থেকে 5ই আগস্টের পরে যে এই ত্রুটিগুলো হয়েছে, এই ত্রুটিগুলো নিয়ে আমি চাচ্ছি আজকে কথা বলতে। আমাদের প্রথম যে ত্রুটি হয়েছে সেটা হচ্ছে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য উপদেষ্টা মণ্ডলী তৈরি করা আমাদের প্রয়োজন ছিল 5ই আগস্টের পরে। সেকেন্ড যে ভুলটা হয়েছে, রাষ্ট্রপতি চুপ্পুকে এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়ার খুবই দরকার ছিল 5ই আগস্টের পর থেকে। যেহেতু হাসিনা এবং আওয়ামী লীগের পোস্টের সকল নেতাকর্মী দেশ থেকে পালিয়ে গিয়েছে, বাকিরা সকলে দেশেই ছিল, তাই আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত সকল ব্যক্তি ও আমলাদের একটি তালিকা করা প্রয়োজন ছিল। এই তালিকার মধ্য থেকে যারা অনুশোচনা ফিল করবে তাদেরকে মাফ করে দেওয়া হবে, আর যারা অনুশোচনা ফিল করবে না তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। 5ই আগস্টের পরে আমাদের এটা প্রয়োজন ছিল। প্রয়োজনে আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত সকল আমলাকে চাকরিচ্যুত করার প্রয়োজন ছিল। চতুর্থ যে ভুলটি আমাদের হয়েছে, দেশের তরুণ সমাজ থেকে বাছাই করে নতুন নিয়োগের ব্যবস্থা করতে পারত। ইন্টার্ন সরকারের উচিত ছিল 3-4 বছর প্রয়োজনে সকল দলকে একত্রিত করে 5 বছরের একটা সময় ফিক্স করা। এই যে অভ্যুত্থান পরবর্তী পুরো দেশবাসীর যে চাওয়া ছিল সেই চাওয়াগুলোকে পূর্ণ করার জন্য, ইন্ডিয়ার বিরুদ্ধে নয় বরং শক্ত কূটনৈতিক নীতির মাধ্যমে সম্পর্ক পরিচালনা করা এবং বর্তমান প্রেক্ষাপটকে ইন্ডিয়াকে বোঝানোর প্রয়োজন ছিল। ইন্ডিয়া যদি বাংলাদেশকে পাশে পেতে চায় তাহলে নতুন জুলাই অভ্যুত্থানকে মেনে নেওয়া দরকার ছিল। আমাদের সপ্তম যে ভুলটি হয়েছে, তারেক রহমানের উচিত ছিল শত ঝুঁকি নিয়েও 5ই আগস্টের পরে দেশে ফিরে আসা, দেশে ফিরে এসে তার দল বিএনপির দায়িত্ব নেওয়া, এটা খুবই প্রয়োজন ছিল। এবং বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপির উচিত ছিল ওসমান হাদিরা তথা এদেশের তরুণ প্রজন্ম যে জন্য নিজের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে, সেই আদলে দেশকে তৈরি করার জন্য পুরো বিএনপির সকল নেতাকর্মীকে তৈরি করার প্রয়োজন ছিল। শাপলা চত্বর, বিডিআর বিদ্রোহ, আয়নাঘর, খুন, গুম সকল ঘটনার দ্রুত বিচার করার প্রয়োজন ছিল। দেশের আলেম সমাজের সঙ্গে বসে প্রতিটি মসজিদের ইমামদের কাজে লাগানো, সৎ, দেশপ্রেমিক ও আদর্শবান মানুষ তৈরির জন্য পুরো দেশকে একটি রিহাব সেন্টারের আদলে গড়ে তোলা যেত। মানুষ শোধনের কাজে ইমাম ও শিক্ষকদের নিয়োগ করা যেত। প্রতিটি মসজিদকে বানানো যেত একটি ট্রেনিং সেন্টার এবং ইমামরা হতো তার ট্রেনার। যেহেতু জুলাই হচ্ছে একটি অভ্যুত্থান, সুতরাং পুরো দেশের প্রশাসনিক ও আইনি কাঠামো সংস্কার করা যেত, যেন চাঁদাবাজি আর কখনোই না হয়, অত্যাচার করার কেউ সাহস না পায়, স্বৈরাচার শেখ হাসিনার মতো স্বৈর শাসক যাতে আর তৈরি না হয়। একটি আদর্শ দেশ তৈরি করার জন্য সততা, ন্যায়, মানবিকতা ও দায়িত্বশীলতার চর্চা করার প্রয়োজন ছিল। আইনের শাসন প্রতিষ্ঠা করা, স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা, গণতন্ত্র ও জবাবদিহিতা, দুর্নীতিমুক্ত প্রশাসন, মানবাধিকার ও ব্যক্তি স্বাধীনতা, সামাজিক সাম্য ও বৈষম্যহীনতা, মানসম্মত শিক্ষা ও নৈতিকতা, অর্থনৈতিক ন্যায় বিচার ও কর্মসংস্থানের ব্যবস্থা করা প্রয়োজন ছিল। সাহস, ঐক্য ও আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে। এখন একটাই প্রশ্ন, সময় কি চলে গিয়েছে? হ্যাঁ, সময় চলে গিয়েছে, কিন্তু হাদি সেই সম্ভাবনাকে আবার জাগ্রত করেছে। আমরা এই দেশেরই সন্তান, এই দেশ আমাদের। চলুন আমরা আমাদের সোনার বাংলাদেশকে বিনির্মাণ করি। প্রতিটি পদক্ষেপ নিতে হবে অত্যন্ত সূক্ষ্মভাবে। আমরা সবাই হয়ে উঠি দেশ বিনির্মাণের সৈনিক। আমি সঞ্চয়, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চল চঞ্চল টমকি চমকি, পথ যেতে যেতে চকিতে চমকি, পিন্দি আদি তিন্দল।